বাবা মোটো ওকে হ্যাঁ দিয়ে আমার পাকে নতুন বাইক হ্যাঁ ভাই বাইক না হইলে বাইকটা নিয়ে হইতো না। বড় কথা না, বড় কথা হচ্ছে একটু দেশি বাইক, এখন দেশি বাইক উপকার করা বাইকেরা। ওকে ভাই আল্লাহ হাফেজ। ওকে আল্লাহ হাফেজ। সো গাইস, বিষয়টা হচ্ছে যদি কাউকে উপকার করার ইচ্ছা থাকে সেটা কিন্তু কোনো রিজন লাগে না, অনায়াসে উপকার করা যায়। যেমন এই যে হচ্ছে পিছে যে বাইকারটা, ওনার সাথে হচ্ছে গতকালকে আমার পরিচয় মাত্র, গতকালকে হচ্ছে আমার বাইকের ভিডিওতে উনি কমেন্টস করছে যে ভাই মালয়েশিয়াতে থাকে, আমার হচ্ছে একটা বাইক কিনে দেন। আমি একটা বাইক দেখছি, আমি বাইকটা হচ্ছে দেখতে চাই এবং নিতে চাই আমি, বাট ইঞ্জিন সম্পর্কে ভালো বুঝি না, আপনি একটু আসেন, একটু আমাকে হেল্প করেন আর কি বাইকটা কেনার জন্য। সো যার কারণে হচ্ছে ওনাকে নিয়ে আমি মোটামুটি আমরা দুজনে কেলে থাকি। সো 40 কিলোমিটার দূরে আসছি। এই যে হচ্ছে বাইক, এই যে এটা হচ্ছে আমার বাইক, আর এটা নিয়ে হচ্ছে আমরা দুজন 40 কিলোমিটার দূর থেকে আসছি। আর এটা হচ্ছে ওনার বাইক। এই বস, কি অবস্থা? থ্যাংক ইউ ভাই। নতুন বাইক হ্যাঁ? ওকে হ্যাঁ, বাইক নিয়ে খুশি হ্যাঁ? ভাই অনেক হ্যাপি হ্যাঁ? এটা হচ্ছে 2020-এর মডেল আর কি, ভার্সন 3। সো দেখতে পারতেছেন গাড়িটা কেমন, আসলে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, বাট রিয়েলিটি আরও সুন্দর। আর বাইক কিন্তু একবারে কালো ড্রেসআপ আছে, কালো ড্রেসআপে খুব সুন্দর লাগতেছে বাইকে। সো আসলে খুব ভালো লাগতেছে। হচ্ছে বাইকার, আর আমরা হচ্ছে এই যে জেপিজিতে, ঠিক আছে, এই যে হচ্ছে ভাই। কি অবস্থা ভাই? থ্যাংক ইউ ভাই। বাইক না হইলে বাইকটা নিয়ে হইতো না। তো আমি তো ভাবতাছিলাম আরো 2-3 দিন পরে নিব, আপনি আইছেন বলে আজকে নেওয়া হয়েছে। যাক, তাহলে কি সাপোর্ট টাপোর্ট করা যায়? হ্যাঁ অবশ্যই, দুজন একসাথে ঘুরবো না ইনশাল্লাহ। ওকে থ্যাংক ইউ। একসাথে ঘোরাঘুরি করবো ইনশাল্লাহ। একটা বাইক অ্যাড হয়ে গেলো আমাদের গ্রুপে। এই হচ্ছে মানুষের জেপিজি, মাত্র নাম ট্রান্সফার করলাম। সো এখন আমাদের মোটামুটি আরও 40 কিলোমিটার দূরে যেতে হবে বাইক নিয়ে। সো এখান থেকে এখন জার্নি স্টার্ট। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। তো হ্যালো গাইজ, কী অবস্থা? আশা করি সকলেই ভালো আছেন, আমি অনেক ভালো আছি। আর টোটাল ফুল বিষয়টা আমি খুলে বলতেছি, এটা হচ্ছে আমার একজন ফেসবুক ফলোয়ার। উনি হচ্ছে গতকালকে আমার ভিডিওতে কমেন্টস করে যে ভাই আমি হচ্ছে একটা বাইক কিনবো, আপনি একটু আমাকে হেল্প করেন, আমি বাইক সম্পর্কে তেমন বুঝি না। আর যেহেতু ভাই ঢাকার ছেলে পেলে বা বাংলাদেশি পোলাপান বোঝেনি তো ভাই, দেশি ভাই বেড়াদের উপকার না করে পারি না। সো আমি বললাম ঠিক আছে। তারপর হচ্ছে উনি চলে আসছে আমার বাড়ির সামনে, ওইখান থেকে হচ্ছে আমরা বাইক দেখতে চলে আসছি। এটা হচ্ছে অনলাইনে উনি দেখছে মোটামুটি 40 কিলোমিটার দূরে। তারপর বাইক ঠেক দেখলাম, বাইক ঠেক সব কিছু ঠিকঠাক থাকার পরে হচ্ছে আমরা জিপিজির ভিতরে আসলাম। আর আমরা কিন্তু মোটামুটি আসছি হচ্ছে প্রায় 4:30টার দিকে। তো বুঝে নিত, যেহেতু জিপিটি 5টা বাজে বন্ধ হয়ে যায়, এটা হচ্ছে সিটি আলম শাহ আলমের এদিকে। সো সব কিছু কমপ্লিট করে রাখছি। আর বাইকটা হচ্ছে আমরা একটা মালাইয়ের কাছ থেকে কিনতেছি, এটা হচ্ছে জিপিজির ভিতরের যে অংশটা সেইটা। সো ওর পাসপোর্ট মানে ফর্ম নিয়েছে, ফর্ম নিয়ে পাসপোর্ট পাসপোর্ট সব কিছু লেখা টেখা দেওয়ার পরে বলতেছে টাকা ট্রান্সফার করার জন্য। পরে সব কিছু দিয়ে আসছি, দিয়ে আসার পরে হচ্ছে আগে ওরা ব্যাঙ্ক ট্রান্সফার দিয়ে দিলাম। কোনো ক্যাশ টাকাতে কিন্তু আমরা বাইক কিনতেছি না, এটা ব্যাঙ্ক ট্রান্সফার। এই যে হচ্ছে বাইর করে দিছে ও ব্যাঙ্ক ট্রান্সফার। আর আমি সব কিছু ভিডিও করে প্রমাণ রাখতেছি, যেহেতু মালাইও। সো এইগুলো করার পর আমরা হচ্ছে নামটা আগে ট্রান্সফার করবো, নামটা আগে ট্রান্সফার করে হচ্ছে ওকে বিদায় দিয়ে দিব। ওকে বিদায় দিয়ে আমরা হচ্ছে আমাদের মতো বাইক নিয়ে চলে আসবো। আর যেহেতু হাতের টাইম খুবই কম, মোটামুটি 5টা বেজে গেছে। সো তারপর হচ্ছে ফর্ম কমপ্লিট হয়ে গেছে, আমরা হচ্ছে এখন ফর্মটাকে জমা দিব আর কি ভিতরে। এই হচ্ছে ভিতরের অংশ। সো এখানে ফর্মটা জমা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমাকে হচ্ছে চাবিটা দিয়ে দিছে, যেহেতু বায়ার করা হয়ে গেছে অলরেডি, বাড়ির সম্পূর্ণ বায়ারটা আমরা দিয়ে দিছি টাকাটা। তারপর হচ্ছে গাড়ির চাবি দেওয়া শেষ, ওর কাজ শেষ, এখন হচ্ছে ওর বিদায়। বাবা হ্যাঁ, মোটো ওকে হ্যাঁ, দিয়ে আমার পাকাই। ওকে হ্যাঁ, বাই বাই। ওকে বাই বাই। আটেন। সো গাইস, নাম ট্রান্সফার শেষ, এখন হচ্ছে যিনি হচ্ছে বাইকের ওনারও চলে যাচ্ছে। আর অ্যাকচুয়ালি আকাশটা হচ্ছে মেঘালো, বৃষ্টি আছে। তো এখান থেকে আমরা হচ্ছে এখন নাম যেহেতু ট্রান্সফার হয়ে গেছে, এখানে হচ্ছে ওদের আরেকটা ব্রাঞ্চ মানে ক্যান্টিনের মতো, এখানে হচ্ছে আমরা নাম ট্রান্সফার করবো। নাম ট্রান্সফার অলরেডি হয়ে গেছে। আমরা হচ্ছে এখানে আপনার রোড ট্যাক্স আর হচ্ছে ইন্স্যুরেন্স করবো, আদারওয়াইজ তো বুঝতে পারতেছেন বিদেশে বাড়িতে রাস্তায় চলা যায় না। আর এটা হচ্ছে জেপিজির অফিসটা। নামটা কিন্তু ট্রান্সফার শেষ, কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে। আর আমরা দুজন কিন্তু ভিতরে দাঁড়ায় রয়েছি, অলরেডি চলে গেছে। সো ভিতর থেকে তো দেখতেই পারতেছেন যে এত পরিমাণ বৃষ্টি, আর বৃষ্টির কারণে তো আর এত বৃষ্টিতে বাইক নিয়ে চালাই আসা যায় না। সো যার কারণে কিন্তু আমরা ওয়েট করতেছি আর বৃষ্টির মধ্যে বসে বসে ফিল নিতেছি। এই যে হচ্ছে ভাইয়া গাড়ি নেওয়ার পরে ফিলই আলাদা। ভাইয়া আবার হচ্ছে ভাবিরি নিয়ে এখানে থাকে, মানে ওনার ওয়াইফ নিয়ে থাকে। বউরে হয়তো ফোন টোন করে জানাইতেছে, যাই হোক ওনার বউ আছে, উনি জানাইতেছে ভাই আমার তো আর কেউ নেই। তারপর হচ্ছে গাড়ির কাছে চলে আসলাম, বৃষ্টি মোটামুটি কমে গেছে, এখন একটু ওনার সাথে কথা বলি, চলেন। নতুন বাইক হ্যাঁ? ওকে হ্যাঁ, বাইক নিয়ে খুশি হ্যাঁ? অনেক হ্যাপি হ্যাঁ? এটা হচ্ছে 2020-এর মডেল আর কি, ভার্সন 3। সো দেখতে পারতেছেন গাড়িটা কেমন, আসলে ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না, বাট রিয়েলিটি আরও সুন্দর। আর বাইক কিন্তু একবারে কালো ড্রেসআপে আছে, কালো ড্রেসআপে খুব সুন্দর লাগতেছে বাইকে। সো আসলে খুব ভালো লাগতেছে। হচ্ছে বাইকার,
আর আমরা হচ্ছে এই যে জেপিজিতে, ঠিক আছে। এই যে হচ্ছে ভাই, হাই, কি অবস্থা ভাই? থ্যাংক ইউ ভাই। ভাই না হইলে বাইকটা নিয়ে হইতো না। তো আমি তো ভাবতাছিলাম আরো 2-3 দিন পরে নিব, আপনি আইছেন বলে আজকে নেওয়া হয়েছে। যাক, তাহলে কি সাপোর্ট করা যায়? হ্যাঁ, অবশ্যই দুজন একসাথে ঘুরবো না ইনশাল্লাহ। ওকে, থ্যাংক ইউ। একসাথে ঘোরাঘুরি করবো ইনশাল্লাহ। একটা ইনশাল্লাহ। বাইক অ্যাড হয়ে গেলো আমাদের গ্রুপে। এই যে হচ্ছে মানুষের জেপিজি, এই মতো নাম ট্রান্সফার করলাম। সো এখন আমাদের মোটামুটি আরো 40 কিলোমিটার দূরে যেতে হবে বাইক নিয়ে। সো এখান থেকে এখন জার্নি স্টার্ট। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। জেপিজের মধ্যে তা ওই দেখেন আপনার টায়ার দেখছেন ভাই, আপনার দেখেন আমার। তো গাইস মোটামুটি অলমোস্ট 6টা বেজে গেছে। আর হচ্ছে হেলমেটে ক্যামেরা লাগানো, গাড়ির একটু ভিডিও করতেছি একসাথে দাঁড় করে। আসলে খুব ভালো লাগতেছে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগে জানি না। তো এখান থেকে হচ্ছে আমরা একসাথে রওনা দিয়ে দিব, যেহেতু 6টা অলরেডি বেজে গেছে। সো চলেন রওনা দেওয়া যাক। টানেন আপনি, অ্যাক্সেলেটার ধরবেন না। ওকে। তো গাইস সব কিছু কমপ্লিট অ্যান্ড হচ্ছে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, যেহেতু মোটামুটি 40 কিলোমিটার প্লাস। আর বুঝেনি তো মালয়েশিয়াতে বৃষ্টি থাকলে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম থাকে। আর এটা হচ্ছে সিতিয়া আলম মানে জিপিজে। সো এখান থেকে হচ্ছে আমরা রওনা দিয়ে দিলাম অলরেডি। আর যেতে যেতে হচ্ছে হেলমেটটা চেঞ্জ করবো, ওনাকে একটু আমি ভিডিও করবো, উনি হচ্ছে আমাকে একটু ভিডিও করে দিব। সো যেতে যেতে কিছু হিস্টোরি আর কি দেখা যাক কী করা যায়, কিছু হিস্টোরি তৈরি করে নিই। তো গাইস আমরা কিন্তু অলরেডি রওনা দিয়ে দিয়েছে, হাইওয়েতে উঠে গেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ভাই, একজন বাইকার হয়ে একজনকে বাইকারকে উপকার করাটা কত একটা মানে মনের একটা শান্তির বিষয়। আমার কাছে কয়েকটা বিষয় ভালো লাগে, তার মধ্যে সবচেয়ে বড় একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে মানুষকে উপকার করা। তারপরে হচ্ছে টাকা খরচ করে, এগুলো হচ্ছে সবগুলো আমার পছন্দের বিষয়। সো যাই হোক, এখান থেকে হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছি অলরেডি। অ্যান্ড হচ্ছে হাইওয়ে রাস্তা তো বুঝিনি, তো আমি কিছুক্ষণ ওনার ভিডিও করে দিতেছি, উনি কিছুক্ষণ আমার ভিডিও করে দিতেছে। আসলে বিষয়গুলো খুব ভালোই লাগে যে লং জার্নি করলে। আর উনি যেহেতু ফার্স্ট টাইম মালয়েশিয়াতে বাইক কিনতেছে, এটা কিন্তু ওনার মালয়েশিয়াতে ফার্স্ট বাইক। সো যদিও আমার 2 নম্বর বাইক, উনি হচ্ছে দেশেও অনেক গাড়ি চালাইছে আর কি, বাইক চালাইছেন, কিন্তু মালয়েশিয়াতে এটা হচ্ছে ওনার প্রথম বাইক। আর ভাই হচ্ছে ভাবের থেকে যাই হোক একটু এনজয় করে। আর আমি তো ভাই অলওয়েজই চিলমুড়েই থাকি। সো যাই হোক, ভিডিও আমি করে দিতেছি, আমাকে করে দিতেছে, এটাই খুব মজার একটা বিষয়। আর মালয়েশিয়াতে আমাকে অনেকে আমার ভিডিওতে কমেন্টস করেন যে ভাই বাইক কেমন দাম হলে পাওয়া যায়, এটা ওইটা। সো আপনারা বাইক মোটামুটি যদি আপনার R15 ভার্সন 3 নিতে চান, তাহলে মোটামুটি যদি 5,000 টাকার উপরে বাজেট রাখেন, আপনারা মোটামুটি একটা ভালো গাড়ি পেয়ে যাবেন। আর যদি আপনাদের বাজেট 4-এর মধ্যে থাকে, তাহলে মোটামুটি কন্ডিশনের একটা গাড়ি পাবেন। আর আজকে আমাকে কয়েকজনে কমেন্টস করছে অ্যান্ড হোয়াটসঅ্যাপে নক করছে, যদি আপনারা MT-50 চান, তো MT-50 মোটামুটি 5+ পাবেন। মানে আবার যে মোটামুটি হায়ার কন্ডিশন যেসব গাড়ি আছে, মানে আমাদের বাংলাদেশের যেসব হায়ার কন্ডিশন গাড়ি, এগুলো মোটামুটি আপনি 5,000 টাকা প্লাস হলেই পাবেন, 5 থেকে 10-এর মধ্যে পেয়ে যাবেন। তার কারণ হচ্ছে ভাই, বিদেশের গাড়ি যেহেতু চালাবেন, একটা ভালো গাড়ি চালান, আমি যা মনে করি। তার কারণ হচ্ছে কি, আপনার যদি ভালো গাড়ি না চালান, এই দেশের রাস্তায় কিন্তু প্রচুর মানে অনেক হাইওয়ে রাস্তা আর প্রচুর গাড়ি টানে। তো মানে বিষয় কোনটা, আপনি যদি ভালো গাড়ি না চালান, তাহলে কিন্তু মনে করেন যে আপনার রাস্তাঘাটে গাড়ির সমস্যা হতে পারে, বা মানে এক ধরনের সমস্যা ফেস করতে হবে। ভালো জিনিস সবসময় ভালো জিনিস বেচতে গেলে আপনি ভালো টাকা পাবেন। আর ভালো জিনিসের একটা ভালো চাহিদাই থাকে অন্যরকম অলওয়েজ। তো যাই হোক, মালয়েশিয়াতে মনে করেন যে যারা কেলের আশেপাশে থাকেন ভাই ব্রাদার, চাইলে নক দিতে পারেন। আপনাদের কোনো হেল্প লাগলে অবশ্যই আমি করবো ইনশাল্লাহ, আমার স্বার্থ এবং সামর্থ্য অনুযায়ী। আর একটু পরপরই কিন্তু আমরা ক্যামেরার অ্যাঙ্গেলগুলো চেঞ্জ করতেছি। এতক্ষণ ছিল আমার হেলমেটে, এখন হচ্ছে নিয়ে নিলাম হচ্ছে সামনের মাউন্টে। সো খুব ভালোই লাগে আর কি এক মোডে ভিডিও করতে। আর হচ্ছে আমি খুব তাড়াতাড়ি আপনাদের জন্য আরও ভালো কিছু করবো মালয়েশিয়াতে ইনশাল্লাহ, ঘুরবো ভিডিও করব। আর মালয়েশিয়ার হাইওয়েগুলো কিন্তু ভাই মাথা নষ্ট, মানে মাইন্ড ব্লোয়িং হাইওয়ে। দেখুন উপর দিয়ে কিন্তু 2টা ফ্লাইওভার চলে গেছে, নিচ দিয়ে আমি গাড়ি চালাইতেছি। মানে আমার কাছে খুব ভালোই লাগে ভাই বিষয় কোনটা, ভালো রাস্তা আর ভালো গাড়ি হলে মানে একটা বাইকারের জন্য আর কিছু লাগে না, বুঝছেন। তো আলহামদুলিল্লাহ আমি যতটুকু করতেছি মালয়েশিয়া বা ঘুরতেছি যাই হোক, আমার জন্য মনে হয় যে এনাফ, অনেক বেশি। এগুলো হচ্ছে অনেক বেশি আমার জন্য। তার কারণ হচ্ছে ভাই বুঝেনি তো, বিদেশের বাড়ি, মানুষ আসে কাজ করার জন্য, আমরা কাজ করি, কাজের পাশাপাশি আবার ঘুরতেছি। এটা আসলে একটা মনের একটা এনজয়ের বিষয়। আর হচ্ছে ঘোরাঘুরিতে ভাই বুঝেনি একটা বাইকার ঘোরাঘুরি কতটা পছন্দ করে। সো আর সবচেয়ে বেশি ভালো লাগতেছে এই ভাইয়াটাকে গাড়ি কিনে দিয়ে, আসলে ওনাকে গাড়িটা কিনে দিয়েছি, এর জন্য আমার আরও বেশি ভালো লাগতেছে। তার কারণ কাউকে উপকার করাটা হচ্ছে আমার কাছে খুব ভালো লাগে। বাইকারা বড়ি লাগতেছে।
গাইস ওনার হচ্ছে কি ওনার গাড়িতে হচ্ছে আবার লোকেশন লাগানো নেই, যেহেতু ফার্স্ট টাইম গাড়ি কিনছে লোকেশন কীভাবে লাগানো থাকবে। সো আমার লোকেশন দিয়ে আমি দেখে দেখে চলে যাচ্ছি, মোটামুটি যেহেতু অনেক দূরের রাস্তা। আর ওনাকে হচ্ছে আমি নেগেট করতেছি এদিক ওদিক, উনি অ্যাকচুয়ালি আমাকে ফলো করতেছে। তারপর হচ্ছে একসাথে যাব। আর এখন হচ্ছে ক্যামেরা মাউন্ট আবার চেঞ্জ, তো 2 প্রো বাইকার নিয়ে আবার রওনা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে হেলমেটটা ওনাকে দিলাম, আমার হেলমেটটা যেহেতু ক্যামেরা লাগানো আছে, আমি কিছুক্ষণ ওনার ভিডিও করছি, এখন হচ্ছে উনি আবার আমার ভিডিও করতেছে। বা উনি হেলমেটওয়ালা মানে ক্যামেরাওয়ালা হেলমেটটা বললো, আসলে খুব ভালোই লাগতেছে যে ভাই বোঝেনি তো, লং ড্রাইভে গেলে বাইক নিয়ে এমনিতেই খুব ভালো লাগে। আর তার মধ্যে মনে করেন যে যদি দেশি ভাই বেড়াদারের কোনো কথাই নেই। সো যাই হোক, এটা হচ্ছে ভার্সন 3, আমার কাছে খুব ভালোই লাগতেছে 2টা গাড়ি একসাথে। জানি না আপনাদের কাছে কেমন লাগতেছে। সো যাই হোক, আপনারা হচ্ছে আমাদেরকে সাপোর্ট করবেন, আশা করি আপনাদের আরও খুব ভালো ভালো ভিডিও দেখাবো ইনশাল্লাহ। আর মালয়েশিয়াতে আরেকটা বিষয় সেটা কিন্তু মালয়েশিয়াতে টুল ফ্রি। যে টুলগুলো দেখতেছেন এগুলো কিন্তু হচ্ছে ক্রেতার জন্য। যদি আপনি ক্রেতা নিয়ে আসেন বা 4 চাকার প্রাইভেট নিয়ে আসেন, মানে যে কোনো গাড়ি নিয়ে আসেন, আপনার কিন্তু এখানে টুল ভায়ার করতে হবে। আর টুল ভায়ারটা হচ্ছে এদেশে ক্যাশ টাকায় হয় না, এদেশে টুল ভায়ারটা করতে হয় আপনার কার্ড পাঞ্চে অথবা হচ্ছে অটো আরেকটা মিটার আছে ওইভাবে কেটে নেয়। সো যাই হোক, আমরা কিন্তু হচ্ছে টুল যেহেতু দেওয়া লাগে না, সেক্ষেত্রে অনেকটা ইজি আমাদের জন্য। আর মালয়েশিয়াতে আরেকটা জিনিস আপনি পেয়ে যাবেন, সেটা হচ্ছে আপনার সব জায়গায় মোটামুটি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন ফ্রিতে, বুঝছেন। মোটর সাইকেল আপনি গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা পেয়ে যাবেন ফ্রিতে, এটা কিন্তু ক্রেতার ক্ষেত্রে নাই। এটা মালয়েশিয়া এই জিনিসটা হচ্ছে অনেক সুবিধা। তো যাই হোক, রাস্তার ভিউগুলো কিন্তু একবারে মাইন্ড ব্লোয়িং ভাই। আর আজকে সারাদিনই বৃষ্টিতে ভিজতে ভিজতে মানে বাইক চালাতে চালাতে অলরেডি ঠান্ডা লেগে গেছে, বুঝতেই তো পারতেছেন। সো যাই হোক, ভালোই লাগতেছে আমার কাছে। আর এটা হচ্ছে সেই সরু ব্রিজটা গাইস, আসলে ব্রিজটা খুব সুন্দর। ব্রিজটা পার হই, তারপর হচ্ছে আমি কিছু ভিডিও করে আপনাদের দেখাবো। আর গাইস, বাড়ি যাওয়ার পথে কিন্তু আরেকটা মাইন্ড ব্লোয়িং একটা প্লেস পেয়ে গেলাম। এটা হচ্ছে আমার বাড়িতে যাওয়ার পথে, আপনার আমার বাসা থেকে মোটামুটি 7 থেকে 8 কিলোমিটার দূরে। সো রাস্তাটা কিন্তু ভাই একবারে 100, যদিও গাড়ি চালাতে আর ভালো লাগতেছে না, বাট এইখানে আসার পরে মুডটা এমনি ভালো হয়ে গেছে গাড়ি চালানোর জন্য। তার কারণ হচ্ছে 2 দিক দিকে পাহাড়, 2 পাশেই 2 পাহাড়, আর মাঝখানটা হচ্ছে হাইওয়ে রাস্তা। আর এখান থেকে ভাই মেঘগুলো খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে, যেহেতু আজকে সারাদিনই বৃষ্টি। সো খুব সুন্দর একটা ভিউ। আর মোটামুটি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আমরা লেট করবো না অবশ্য। তার কারণ হচ্ছে এখান থেকে বাড়িতে চলে যেতে হবে, বাড়িতে চলে গেলে তো খালি হবে না, ওনাকে হচ্ছে আবার যাওয়ার মতো ব্যবস্থা করে দিতে হবে। সো অলরেডি কিন্তু মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে। আর গাড়ি হচ্ছে এলাকায় নিয়ে এসে পড়ছি, আমার রুমটা হচ্ছে এর আশেপাশেই। সো এখান থেকে হচ্ছে ওনাকে বিদায় দিয়ে দিব খুব তাড়াতাড়ি। সো দেখাই। সো গাইজ, ভাইয়াকে হচ্ছে বিদায় দেওয়ার পালা হয়ে গেছে। আর হচ্ছে এখান থেকে হচ্ছে আমরা একটা প্লায়ার নিব বা একটা প্লাস নিব। তার কারণ হচ্ছে আমার গাড়ির যে লোকেশনটা দেখতেছেন, এটা হচ্ছে ওনার গাড়িতে লাগাই দিব। তার কারণ হচ্ছে ওনার গাড়িতে কোনো লোকেশন নাই, আর লোকেশন ছাড়া উনি কীভাবে চালাই যাবো, উনি পরে আমাকে একটা দিয়ে দিব উনি বলছে। সো এর জন্য লোকেশন ওনাকে দিতে হবে। তো গাইজ, এটা হচ্ছে লোকেশন বসানোর, ওইটা হচ্ছে ওনার নাই, ওনাকে দিয়ে দিলাম। উনি হচ্ছে পরে আমাকে একটা অনলাইনে অর্ডার করে দেবে আর কি। তো ভাই ক্লিয়ার? থ্যাংক ইউ ভাই, সত্যি যা করার মানুষ ভাই ওই কাজ করে না ভাই। দেখ, সমস্যা নাই, তাহলে গাড়ি লইছেন হ্যাপি? হ্যাঁ, অনেক হ্যাপি। ওকে, জানাই তো লোকেশন লাগানো আছে, একবারে জান গা রিল্যাক্সে। ঠিক আছে ভাই, দেখা যাবে ভাই। ওকে ভাই, ইনশাল্লাহ বাই বাই। ব্লগ করতেছি, দোয়া করেন যাতে খুব তাড়াতাড়ি ভালো কিছু করা যায়, পেজটা যাতে বড় হয়। হাজার দোয়া রইলো, ফলো করুন, সাবস্ক্রাইব করুন, এরকম মানুষ পাইবেন না। আসলে ব্লগ তো বড় কথা না, বড় কথা হচ্ছে একটু দেশি ভাই, একদম দেশি ভাইকে উপকার করা। ভাইয়েরা পাওয়া যায় না ভাই, প্রায় 100 কিলোমিটার রানিং করে গাড়িটা নিয়ে আসলাম। ওকে, তাহলে জান ভাইয়া। ওকে, আল্লাহ হাফেজ। জান, আমি আপনার বুকে দিন যাব না, এক সময় যাই আপনার ফোন দিন। সমস্যা নেই, আপনার একদম ছুটি মিলাই ভাই একদিনই ফিরে যান। একটা ইউনিক একটা গেটা পাইছে, হ্যাঁ, লোকেশন লাগানোর পরে। জানতে ভাইয়া। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ওকে, ইনশাল্লাহ। ওকে ভাইয়া, আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ হাফেজ। তো গাইস, এটা হচ্ছে ভাই বেড়াদার চলে গেল। আসলে ওনার সাথে আজকে আমার প্রথম দেখা, আমার একজন ফলোয়ার্স, ভিডিও থেকেই পরিচয়। তো যাই হোক, আসলে বিষয় হচ্ছে কোনটা, ভাই বেড়াদারকে উপকার করা বিদেশের বাড়িতে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যেহেতু দেশি ভাই বেড়াদার। আর উনিও আমাদের মতোই ঢাকায় বাড়ি। তো যেহেতু ঢাকায় বাড়ি, সেহেতু কোনো কথা নেই, দেশি ভাই বেড়াদার। তো উনি হচ্ছে এখন চলে গেল, আমি হচ্ছে এখন আমার গাড়িটা নিয়ে পার্কিং করে রেখে দিব। আর অবস্থা খারাপ গাইস, মোটামুটি 8 ঘন্টা যাবত, মনে করেন 6 ঘন্টা যাবত, মনে করেন যে কোনো খাওয়া দাওয়া নেই, 1 গ্লাস পানি মনে হয় খাইনি 6 ঘন্টায়, আর কিছুই হয়নি। তো যাই হোক, এখন আমিও বাড়িতে চলে যাবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।